কি ব্যাপার, ওকে নিয়ে এখানে বসে আছেন কেন? স্যার কিছু একটা ব্যবস্থা করুন। আরে এমার্জেন্সিতে যান, ওকে নিয়ে যান, এক্ষুনি যান তাড়াতাড়ি। আমাদের তো স্যার যেতে দিল না। কে যেতে দিল না? লিফটম্যান স্যার মানে? বললো টাকা লাগবে। টাকা লাগবে? হ্যাঁ বললো 100 টাকা লাগবে। আমাদের কাছে যে স্যার এত টাকা নেই। লিফটম্যানকে আপনি চেনেন? হ্যাঁ দে স্যার। নাম জানেন? না না ডাক্তারবাবু। আচ্ছা ঠিক আছে, আমার সঙ্গে আসুন। হ্যাঁ চল। আচ্ছা না, কাজ করুন, আপনি বসুন, আমি নিয়ে যাচ্ছি। এসো তো ভাই। আপনি আমায় বাঁচালেন ডাক্তারবাবু। আপনি আমায় বাঁচালেন ডাক্তারবাবু। লিফটম্যান ছিল না। যন্ত্রণা হচ্ছে, খুব যন্ত্রণা হচ্ছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। একটু অ্যাটেন্ড করুন ভাই কালকে, হ্যাঁ? ওকে স্যার। সহ্য করতে পারছি না। স্যার, স্যার আপনি নাকি নিজে টলি ঠেলে। ও, ওদের কিছু করার ছিল না। লিফটম্যান পয়সা না দিলে লিফটে তুলবে না। ছেলেটাকে তো চোখের সামনে মতে দেওয়া যায় না। এখন অবস্থাটা কিরকম আছে স্যার? ঠিক আছে, ঠিক হয়ে যাবে। স্যার বলুন। আপনি, আমি? মানে স্যার আপনাকে একটা না 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 না, ঠিক আছে ঠিক আছে। এটা আপনার জন্য। হঠাৎ? না, তেমন বিশেষ কোনো কারণ নেই। আপনি ছবি আঁকতে ভালোবাসেন, তাই ভাবলাম এটা পেলে হয়তো আপনি খুশি হবেন। ধন্যবাদ। হুম, এটা এমন কিছু ফর্মাল ব্যাপার নয় যে ধন্যবাদ জানাতে হবে। বরং আপনি এটা পেয়ে খুশি হয়েছেন জানলে ভালো লাগতো। এটা আমার কাছে এত বড় উপহার যে কি বলবো বুঝতে পারছি না। কেন? আমি ছবি আঁকি খানিকটা নিজের খেয়ালে, খানিকটা সময় কাটানোর জন্য। আর্ট বা পেন্টিং এর কোনো ট্রেনিং নেই আমার। খুব সম্ভবত ছবি আঁকার আরো একটা কারণ থাকে, যখন মন খারাপ করে। কি বললেন? আপনি কি করে জানলেন? অনলি স্পেকুলেশন। যেমন ধরুন, আপনারই পাশের বেডের মন্দিরাটি এখন ডায়ালিসিসে গেছেন, যার ফলে আপনার মন খারাপ। সেই জন্যে বিষণ্ণতা, একাকিত্ব বোধ আর ছবি আঁকা। বাবা, আপনি এত সুন্দর কথা বলতে পারেন জানতাম না তো। আমিও তো জানতাম না, এখন বলতে গিয়ে নিজেই আশ্চর্য হয়ে যাচ্ছে। আপনার কি এখন কোনো কাজ আছে? কেন বলুন তো? না এমনি, আসলে সবসময় আপনাকে ব্যস্ত থাকতে দেখি তো, তাই। সত্যি কথা বলতে কি,
ডক্টর রয় আসার আগে আমি এখানে কাজ করতাম রুটিন মাফিক, কিন্তু উনি এসে এমন একটা নাড়া দিয়েছেন যে সারাদিন পাগলের মতো কাজ করলেও বেশ ভালো লাগে। আসলে কাজের পেছনে একটা মানে খুঁজে পেয়েছি। হ্যাঁ, আমি সেদিন মন্দিরাদিকে বলছিলাম যে এই হাসপাতালে এখন দুজন কথাবার্তা বলা মানেই হচ্ছে ডক্টর রায়কে নিয়ে আলোচনা করা। এক্স্যাক্টলি, আপনি ঠিক কথা বলেছেন। আর এই জন্যই আপনাকে আমার তো কি? মানে পছন্দ হয়। দেখুন, আমি মেয়েদের ছোট করছি না, কিন্তু সাধারণত মেয়েরা বুদ্ধির থেকে আবেগকে বেশি প্রাধান্য দেয়। যে মেয়ে এই দুটোকে মেশাতে পারে তাকে আমার খুব ভালো লাগে। আপনার কি আমাকে খুব বুদ্ধিমতী বলে মনে হয়? কেন, লাগলে কি ভুল হবে? না, আমার বুদ্ধির পরিচয় কি আপনি এখনো? পেয়েছি আপনার চোখে। আসলে আসলে একসময় আমারও পেন্টিং এর উপর খুব ঝোঁক ছিল, জানেন। তখন এই বইগুলো দেখলে না খুব কষ্ট হতো, কেনার সামর্থ্য ছিল না। তো ওই দিন ওই স্প্ল্যান্ডেড ফুটপাতে দেখলাম বিক্রি হচ্ছে, অরিজিনাল এডিশন নয়। আপনি পেন্টিং ভালোবাসেন তাই নিয়ে এলাম। আপনি খুশি হয়েছেন তো? আমি একটা কথা জানতে চাইছি, এইভাবেই কি চলবে? আপনারা কি কিছুই বলবেন না? কি চলছে, কি বলবো, ব্যাপারটা খুলে বলুন। একজন এমার্জেন্সি পেশেন্ট, তাকে লিফটম্যান ওপরে পাঠায়নি, তার কারণ সে টাকা দেয়নি। এই ব্যাপার এই ব্যাপার মানে এই ব্যাপারটা কোনো গুরুত্ব নেই আপনার কাছে? গুরুত্ব নিশ্চয়ই আছে, তাহলে গুরুত্ব অনুযায়ী কতটা স্টেপ নিতে পারবো সেটাই ভাবছি। কিন্তু চেষ্টা তো একটা করতেই হবে। ওকে ডাকুন এখানে আমার সামনে, সাসপেন্ড করুন। কোন জগতে বাস করছেন ডক্টর রায়? এর মধ্যে সবকিছু ভুলে গেলেন? লিফটম্যানকে সাসপেন্ড করলে কি হবে আপনি জানেন? সমস্ত ইউনিয়ন স্টাফ কাজ বন্ধ করে দেবে, পেশেন্টরা খাবার পাবে না, জল পাবে না, ফ্লোর পরিষ্কার হবে না, ওপিডি বন্ধ হয়ে যাবে। পারবেন এসব সামলাতে? তার মানে এরকমটাই চলতে থাকবে আর আমাকে মুখ বুজে সহ্য করতে হবে? ডক্টর রয়, আদর্শ থাকা এক আর সেটাকে কাজে লাগানো আর এক। কার্যক্ষেত্রে সেটা যে একরকম অসম্ভব সেটা আপনিও জানেন, আমিও জানি। আমি বুঝতে পেরেছি, আপনাকে বলে কোনো লাভ নেই। আমি মেডিকেল বোর্ডে জানাবো। বলে দেখুন, তবে সত্যি যদি কোনো স্টেপ নেওয়া হয় সবচেয়ে বেশি খুশি হব আমি। শীতনাথদা, ও শীতনাথদা, কিরে এত সকাল সকাল? এই যে আপনার আজকের কোটাটা, এরপর আর পারবো না। কেন, কি এমন ব্যস্ততা? অন্য কোনো ধান্দা করছিস বুঝি? কালকে ঘটনা শোনেননি? কি হয়েছে? কালকে একটা বার্ন কেস এসেছিল, লিফটম্যানরা টাকা না নিয়ে তাকে লিফটে তুলবে না। এ তো আশ্চর্য হচ্ছে। এই ঘটনাটা একটু আলাদা, একদিন কেউ কিছু বলেনি। এই ঘটনাটা ডাক্তার রায় দেখে নিয়েছেন, তিনি নিজে ট্রলি ঠেলে লিফটে তুলে ছেলেটাকে উপরে নিয়ে গেছেন। হ্যাঁ সত্যি? হুম, তারপর 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 আর কি, অক্সিজেন চলছে, স্যালাইন চলছে। কিন্তু এই ঘটনার পরে হাসপাতালে একটা হইচই শুরু হয়েছে। আমি আর ডিউটি কেটে কোনো কাজ করতে পারবো না। এই কারণে যদি ডিউটি কেটে অন্য কোনো কাজ না করিস, আমি তোকে কথা দিচ্ছি, জীবনে আমি তোকে কোনো কাজ করতে বলবো না। তো বাবা, কোনো কাজ না। সত্যি লোকটার কোনো জুড়ি নেই। বলরাম দা, ও বলরাম দা, আরে উঠুন উঠুন উঠুন। হ্যাঁ কি? আপনি এখনো ঘুমোচ্ছেন? কাল এত বড় একটা ঘটনা ঘটে গেল। ও না, ঘুমোই তো। আরে বাবা, এইরকম ডাক্তারের ট্রিটমেন্টে আছি বলেই তো নিশ্চিন্তে ঘুমোতে পারছি।
দারুণ বলেছেন তো, একেবারে খাঁটি কথা। ডাক্তার তো নন, সাক্ষাৎ ভগবান। আরে ওটা কি হচ্ছে? এমন একটা ঘটনা কাল ঘটে গেল, আর আমি এইসব খাবো? না না না, এগুলো আমি ডাক্তার রায়ের উদ্দেশ্যে উৎসর্গ করতাম। কেমন দেখলেন ডাক্তারবাবু? ভালোই। ওঠুন না। আমি জানি আমার রক্ত খুব কম, আপনি শুধু শুধু আমার মন রাখার জন্য কথা বলছেন। মন্দিরা শব্দটা না আমি আগে কোথায় যেন একটা শুনেছি। নামটা তো আনকমন না, শুনেছেন কোনো মেয়ের নাম? না 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 না, নাম হিসেবে না, নাম হিসেবে না। একটা কোনো কবিতা বা গানে মন্দিরা, দুই হাতে কালের মন্দিরা যে সদাই বাজে। কার লেখা বলুন তো? রবীন্দ্রনাথ ঠাকুর, তার লেখা একটা গানের প্রথম লাইন এটা। জানেন গানটা? জানি, কিন্তু এখন বলে গাইতে পারবো না। সে কি, আমি যে আপনাকে গাইতে বলবো এটা আপনি জানলেন কি করে? খুব সহজ, কারণ এই ডিপার্টমেন্টে যতজন পেশেন্ট আছেন তাদের সবার এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস জেনে নেওয়াটা আপনার একটা স্পেশালিটি। আপনি ওই দিক দিয়ে সবার মন জয় করে ফেলেন। আসতে, এটা হাসপাতাল, অত জোরে হাসতে নেই, অন্যান্য পেশেন্টের অসুবিধা হতে পারে। সরি সরি, ভেরি সরি, ভেরি সরি। আমি একটা কি কথা ভাবছি জানেন? আপনি সুস্থ হওয়ার পর গার্মেন্টকে আমি একটা চিঠি লিখবো, যাতে আপনাকে এই হাসপাতালের লেডি সুপার করে দেওয়া হয়। বই গেছে আমার চাকরি করতে। ঠিক আছে, নিদেন পক্ষে মেট্রন। কেন? আমার হাজবেন্ডের কি টাকার অভাব নাকি যে আমাকে চাকরি করতেই হবে? আজকালকার মেয়েরা কি শুধু পয়সার জন্য চাকরি করে নাকি? ইন্ডিভিজুয়াল হিসেবে একটা আইডেন্টিটিরও তো দরকার হয়। যার হয় তার হয়, আমার হয় না। দিস ইজ সামথিং ভেরি আনইউজুয়াল। কি করে যে আপনাকে বোঝাই। দেখুন, আমার তো বেশি দিন হয়নি বিয়ে হয়েছে, আমি আমার হাজবেন্ডকে প্রাণ ভরে ভালোইবাসতে পারিনি। তাই আমি চাই এই হাসপাতাল থেকে সুস্থ হয়ে তাড়াতাড়ি বাড়িতে ফিরে প্রাণ ভরে আমার বরকে ভালোবাসতে আর প্রাণ ভরে ওর ভালোবাসা পেতে। চাকরি বাকরি করার কোনো স্পৃহা আমার নেই। বুঝলাম। কি বুঝলেন? মন্দিরা নিজে নিজে বাজতে চায় না, সে চায় তার স্বামী তাকে বাজাক। ঠিক আছে, সেই ব্যবস্থা করছি। কি ব্যবস্থা করবেন? আপনাকে তাড়াতাড়ি সুস্থ করে আপনার স্বামীর ঘরে ফেরত পাঠানো। হৃদয়ের সুর দিয়ে নামটুকু ঢাকা, অকারণে কাছে এসে হাতে হাত রাখা, দূরে গেলে একা বসে মনে মনে ভাবা, কাছে এলে দুই চোখে কথা ভরা। কি এটা? হরলিক্স? উমা, তুমি আবার কষ্ট করতে গেলে কেন বৌমা? আয়াকে ডাকলেই তো হতো। ওহ, একদম ভুলে গেছি। নিন, ছবিটা দেখুন তো। আরে, দাঙ্গায় ছেলেটার সব আত্মীয় স্বজন মারা গেছে। দেখো দেখো বৌমা, দেখো চোখ দুটো কেমন জলে টলটল করছে, অথচ কি ঘৃণা। আপনি কোন ছবিটা দেখছেন বলুন তো? কি ছবি? এটা না, এটা না, এই যে থার্ড পেজে যে এই ছবিটা বলছিলাম না, এই গাড়িটা, এইটা দেখতে বলছিলাম। কি দারুণ না ছবিটা? আপনার ছেলের খুব শখ হয়েছে এটা কিনবে। আপনি তো জানেন আপনার ছেলের মাথায় যেটা একবার ঢুকবে সেটা একটু খুঁড়ি করতে হবে।
দীপু আজ গাড়ি কিনতে গেছে বুঝি? হ্যাঁ, কিন্তু ওর আগের গাড়িটার তো বোধহয় 1.5 বছরও বয়স হয়নি। তা ঠিক। বিদেশি গাড়ি তো, যেখানে সেখানে পার্টস পাওয়া খুব ঝক্কি। ও, আমি বলেছিলাম আপনার ছেলেকে, বলেছিলাম যে তোমার গাড়ি তো গ্যারেজেই থাকে, তুমি অফিস আর বাড়ি ছাড়া তো আর কোথাওই যাও না, তার জন্যে তো অফিসের গাড়ি আছে বলুন। তা কে কার কথা শোনে? তার এক্ষুনি এই গাড়ি কেনা চাই। আপনি তো আপনার ছেলেকে চেনেনই মা। তা ঠিক, আমার ছেলে, জানতে তো হবেই। ও মা, এবার আমি উঠবো। এখনই উঠবে? ভিজিটিং আওয়ার শেষ হতে তো এখনো। আপনার কাছে আসবো, তার উপর আবার ভিজিটিং আওয়ার। আসলে আমাকে একটু নিউ মার্কেট হয়ে তারপরে বাড়ি ফিরতে হবে। ও বৌমা, এত ব্যস্ততার মধ্যে তুমি সময় বের করে এলে, আমার খুব ভালো লাগলো। আসলে আপনার ছেলে অফিসের কাজে এত ব্যস্ত যে কিছুতেই ও আসতে পারছে না, তাই আমি ভাবলাম যে একবার চলে আসি। খুব ভালো করেছো। বৌমা, তুমি পারলে একবার দাদু ভাইকে নিয়ে এসো। দেখি, এখানে তো আবার রোববার ছাড়া অ্যালাউ করে না। তাছাড়া রোববার তো ওর আবার ড্রয়িং ক্লাস থাকে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে থাক। না না, সে না হয় একদিন অফ করে নিয়ে আসবো। আচ্ছা, ভালো কথা, আপনি বাড়ি থেকে খাবার আনতে বারণ করে দিয়েছেন, তিনুদা বললে। কতদিন তো হলো, আর কত কষ্ট করবে তোমরা। আমাকেও হাসপাতালে আর কতদিন থাকতে হবে তারও তো কোনো ঠিক নেই। আমাদের কষ্টটাই বড় কথা হলো। আপনার কথা ভেবেই তো করা। ঠিক আছে, আপনি যখন চাইছেন না তখন। বৌমা, হাসপাতালের খাবারও বেশ ভালো, আমার চলে যাবে। আজ আসি, এসো, পরে আবার আসবো। বহুদিন মনে ছিল আশা, ধরণীর এক কোণে রহিব আপন মনে। ধন নয়, মান নয়, একটুকু বাসা করেছিনু আশা। গাছটির স্নিগ্ধ ছায়া, নদীটির ধারা, ঘরে আনা গোধূলিতে সন্ধ্যাটির তারা, চামেলির গন্ধটুকু জানালার ধারে, ভোরের প্রথম আলো জলের ওপারে।
তাহারে জড়ায় ঘিরে ভরিয়া তুলিব ধীরে জীবনের কদিনের কাঁদা আর হাসা ধন নয় মান নয় এইটুকু বাসা করেছেন আশা জীবনের পথ এটা ওয়ান ওয়ে ট্রাফিক পিছনো যাবে না